সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো ভাতটা কিন্তু অনেকক্ষণ বসিয়েছি, সেই জন্য ভাতটা বেড়েও গেছে। আর এদিকে আলুর তরকারি হয়ে এসছে, নামিয়ে নেব। আর এখানটায় দেখো ঘর মুছে নিয়েছি, বারান্দাটাও মুছে নিয়েছি। আমার বারান্দাটা একটু এবড়ো খেবড়ো। আর এখানটায় গরম জল করে সমস্ত জামা কাপড় কেচে দিচ্ছি, ভাই ভিডিও করে দিচ্ছিল। আর হচ্ছে চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিচ্ছে, এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো দেখো আমার বর আর আমার ছেলেকে দিয়ে দিয়েছি মুড়ি তরকারি মাখিয়ে ঝুড়ি ভাজা দিয়ে। তো ওরা খেয়ে নিচ্ছে, আর আমার ছেলে একটুখানি মুড়ি খেয়েছিল। তো পরে আবার ওকে আমি ভাত খাইয়েছিলাম, তো এখনও বসে বসে খাচ্ছে। তো যাই হোক, হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবিয়ান প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। আর এখন সকাল 10:30। এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিও দেখার সময় প্লিজ কেউ স্কিপ করবে না, ভালো না লাগলে পুরোটাই অ্যাভয়েড করে যাবে। তো দেখো আমি প্রত্যেক দিনের মতন আজকে যেহেতু সানডে, তো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। আর আজকে সকালবেলায় অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। রাত্রিবেলায় মানে ঘুমাতে কি স্বপ্ন দেখছি ঠিক মনে নেই, এটা ওটা স্বপ্ন দেখছি। তো ঘুম ভাঙতে দেখছি 7:20। তো উঠে আর জল ভরলাম, জল টল ভরে নিয়ে আর ভাত বসিয়ে দিয়েছে। এগুলি ভাত বসিয়ে দিয়ে তখনও কিন্তু ঘুম ছাড়েনি। এবার আমি জানি ভাত বসিয়ে দিয়ে একটু গিয়ে শোবো, ঠিক আছে, কিন্তু সেই মানে ভাতটা বসিয়ে দিয়ে চোখে ঘুমও আছে। এবার মনে হচ্ছে কি না থাক, অনেকগুলো কাপড় জামা কাচার আছে, একটু জল গরম বসায়, একটু টিফিনের তরকারিটা আগে করে নিই, ভাই হচ্ছে দোকানে তাহলে দিয়ে দিতে পারবো, ও যাওয়ার সময় একেবারে দিয়ে দিতে। এইসব চিন্তা ভাবনা করে না তরকারি বসিয়ে দিয়েছে একদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর ভাতের মধ্যে ওল আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে তরকারিটা হয়ে গেল, এক হাঁড়ি জল গরম বসালাম। জল গরম বসিয়ে ঘর বারান্দা সব মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে হচ্ছে জল একটুখানি এসে শুয়েছিলাম। শুয়ে কালকে যে ভিডিওটা এডিট করে আর আপলোড করে রেখেছিলাম সেই ভিডিওটা থাম্বনেল বানালাম। থাম্বনেলটা বানিয়ে নিয়ে আর ভাই উঠে গেছে, তখন 8:20 হবে। তো এবার আমি গরম জল হয়ে গেছিলো, কাপড় জামাগুলো সব ভিজিয়ে দিয়ে আর তার মধ্যে ভাতটাও হয়ে গেল, ভাতটা উপর দিয়ে দিলাম। দিয়ে এবার কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়ে তারপর আমি কাচতে বসে গেলাম। আর আমার বরকে ডেকে দিলাম, উঠে বাজারে গেল। এবার আমি কেচে কুচে নিয়ে দেখি না চিংড়ি মাছ নিয়ে এসছে। তো চিংড়ি মাছটা ধুয়ে বেচে ভেজে আর হচ্ছে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে। আচ্ছা, কুমড়ো আলু দিয়ে কিন্তু চিংড়ি মাছের তরকারি করা যায়, ঠিক আছে। আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, আমার মা করতো। তোমরা কে কে চিংড়ি মাছ কুমড়ো দিয়ে খাও আর কে কে খাও না, মানে মনে করো যে ভালো লাগবে না, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। তো যাই হোক, তাহলে আজকের রান্না তোমাদেরকে বলেই দিলাম। ওল মেখেছি লঙ্কা তেল করে, আর হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি। তো রান্নাবান্নার পর্ব হয়ে গেছে। তার মধ্যে তোমাদের সঙ্গে সকালবেলায় টুকিটাকি শেয়ার করেছিলাম, ঠিক আছে। এবারে হচ্ছে বিছানার যেবার কাপড় জামা কাচার সময় না বিছানার চাদর তুলেও কেচে দিয়েছিলাম, তখন আমার ছেলে ঘুমাচ্ছিল। তো যাই হোক, বিছানাটা এখন অগোছালো হয়ে আছে। আগে আমি টিফিনটা খেয়ে নিয়ে এখন নিয়ে তারপরে খাটের ওপরের মেঝের বিছানা গুছিয়ে নেবো, আর বিছানার চাদরটা অন্য পাতবো, যেহেতু ওই চাদরটা কেচে দিয়েছে। তো কেচে সঙ্গে সঙ্গে মেলেও দিয়েছিলাম। যাই হোক, আমার বরকে খাবার টাবার গুছিয়ে দিয়েছিলাম আর মুড়ি তরকারি খেয়ে গেছে। আমার ছেলেও মুড়ি তরকারি খেয়েছে, ভাত এখনও পর্যন্ত খায়নি। বললো মা আমি মুড়ি তরকারি খেয়েছি, একটু পরে ভাত খাবো। তো ঠিক আছে, আমি ওই জন্য স্নান টান করে নিলাম। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর বক বক করবো না, অনেকক্ষণ ধরে কথা বলছি। এবার কাজ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো খাটের ওপরে চাদর তুলেছি, তো একদম অগোছালো হয়ে আছে বিছানা, মেঝের বিছানাটাও পড়ে আছে। এগুলো একটু পরে গুছিয়ে নেব। আর এদিকে দেখো চিংড়ি মাছ কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি। কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন হয়েছে আর কে কে পছন্দ করো খেতে। আর এদিকে তো দেখো ওলটা লঙ্কা তেল করে মাখিয়ে নিয়েছি। তো দেখো গাইস, আমি যখন তোমাদের সঙ্গে কথা বলেছি তো অনেকক্ষণ আগে, এখন মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে। আর আমার স্ট্যান্ডে না সমস্ত কিছু আমার ছেলে তো সকালেই বলেছি খুলে দিয়েছে। এবার খুঁজেই পাচ্ছিলাম না কোথায় এদিক ওদিক ফেলে দিয়েছিল। তো সেই কারণে খুঁজে খুঁজে পেলাম, একটা আমি খুঁজে পেয়েছি, একটা আমার ননদ খুঁজে পেয়েছে। তো যাই হোক, সবেই এই মাত্র লাগিয়েছে, ঠিক আছে। তো অতক্ষণ তো আর স্ট্যান্ডের জন্য বসে থাকলে হবে না, কাজ তো করতেই হবে। তো তারপরে এই মাত্র স্ট্যান্ডের জিনিসগুলো পেয়েছি। আর তোমাদের সঙ্গে কথা বলার পরে টিফিন খেয়েছি। টিফিন বলতে গেলে আমার জল আর বিস্কুট খেয়েছি। আর ছেলেটাকে ভাত খাইয়েছি একটু, যেহেতু সকালে মুড়ি খেয়েছিলাম, খাইয়ে দিয়ে পড়ালাম। পড়িয়ে নিয়ে বাপি ফোন করলে একটু কথা বললাম, বোনের সঙ্গে একটু কথা বললাম। তারপরে জল এসে গেছিলো, জল ভরলাম।
আমার ছেলের পটি পেয়ে গেছিলো, ওই জন্য পটি করলে একেবারে স্নান টান করিয়ে দিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে ফেলেছি। যেহেতু স্ট্যান্ডটা ঠিক ছিল না সেই জন্য বিছানা গোছানোটা দেখাতে পারিনি, গুছিয়ে নিয়েছি। চলো এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তো খাটের ওপরের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, চাদর অন্য পেতেছি আর মেজের বিছানাও গুছিয়ে নিয়েছে। আর আমার না একটু ঠান্ডা লেগেছে, সেই কারণে ভয়েসটা দিচ্ছি, একটু অসুবিধা হতে পারে তোমাদের। আর পুরো নাক টাকরা না জ্বালা দিচ্ছিল, আর হচ্ছে কি বলবো, পা ফাগুনো যন্ত্রণা করছে আমার। তো যাই হোক, এই দেখো জগন্নাথ দেবটা, এটা আমি পুরী থেকে কিনেছিলাম 4 বছর আগে, খুব সুন্দর, কিন্তু একদিন সন্ধ্যের সময় জ্বালিয়ে দেখো। কালকের ভিডিওতে আজকে তোমরা পেয়ে গেছো, দেখেছো আশা করি কাপড়টা, কিন্তু খুলে তো দেখানো হয়নি, সেই কারণে আমি কাপড়টা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর কি কারণে নিয়েছি সেটা কিন্তু বলা যাবে না, কেননা সব কথা তো আর ক্যামেরাতে বলা যায় না, শো করাটা ঠিকও নয়, তো সেই কারণে আর আমি বললাম না। তো দেখো শাড়িটা তোমাদেরকে খুলে দেখালাম, কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবে। আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আর ভাই এসে গেছে, আমরা খেতে বসে গেছি। দেখো ওল মাখা, কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর খুব ঝোল নয়, মাখা মাখা করেছে। আর ভাতটা গরম করেছি, তো ওই জন্য ভাত থেকে ধোঁয়া উঠছে। আর ওদিকে ভাইও খাচ্ছে, ভাইয়েরও খাবার বেড়ে দিয়েছি। তো ও মানে ফোনে ভিডিও করে যেহেতু, তাই ফোনটা সেট করছিল। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই, পরে কথা হবে। সো দেখো গাইজ, এখন সন্ধ্যে 7টা 23, আর আমি হচ্ছে এখন রাতে খাবারের জোগাড় করছি। তো কি কি খাবার করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এবারে ঘুম ভাঙছে পুরো 5:30। এবার বলি গিয়ে বাইরে গিয়ে গেটটা খুলো, গেট খুলতে গিয়ে দেখি না গেটটা পুরো খোলা। এবার সেই কারণে এবার আমি ভাবছি গেটটা তো আমি প্রত্যেক দিন দিয়েছি, এরকমভাবে কে গেটটা খুললো। যাই হোক, জল আমার শাশুড়ি অর্ধেকের বেশি ভরে রেখেছিল, একটা খালি ছিল, সেটা আমি ভরে, আর আমার এসে ভাইকে ডাকছে। আমি বলছি, ভাই তখন ঘুমাচ্ছে, আমি বলছি ভাই তুই কি গেট খুলে রেখে এসেছিলিস? এবার ও বলছে হ্যাঁ আমি ভুলে গেছি। তো সে যাই হোক, আর একটা বিড়াল নাকি এসে বসেছিল বারান্দায়, পিসি দেখেছে, তো পিসি আবার বিড়ালটাকে তাড়িয়েছে। আমি ভাবছি আমার ঘরেতে মাছটা ছিল, চিংড়ি মাছটা, যদি বিড়াল ঢুকলে তো ঘরে বোঝা যায় না, যদি ঢুকে যেত ব্যাস হয়ে যেত, ঠিক খেয়ে নিত। যাই হোক, তারপরে অনেকটা সময় কেটে গেছে, আমি ঠাকুরের সন্ধে দিয়েছি। আমার ছেলেকে আজের শরীরটা ঠিক ভালো লাগছে না, হাত মানে ঠিক ঠান্ডা লাগলে যেরকম হয় না, টাগরা ফাগড়া জ্বালা দিচ্ছে। তো সেই জন্য ছেলেটাকে পড়তে বসায়নি, একটু শুয়েছিলাম। আর পাখার হাওয়ায় থাকলে আবার ঠান্ডা লাগছে, আর পাখা বন্ধ করে দিলে গরম হচ্ছে। ছেলেটা দুধ বিস্কুট খাওয়ালাম, খাইয়ে দিয়ে এখন রাতের খাবার করব। তো দেখো কুটনোটা কেটে নিয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে কথা বলতেলাম, তোমাদের সঙ্গে অনেকক্ষণ যেহেতু কথা বলা হয়নি, ওই জন্য কথা বলতে। পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন কেটেছি। করবো বলো তো, ওবেলায় করেছিলাম, অনেকটা চিংড়ি মাছ এনেছিল। তো এবার সকালবেলায় যেহেতু আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছিলাম, অর্ধেকটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেইটা এখন হচ্ছে ঝাল করব। ভেবেছিলাম যে পোস্ত বাটা ফাটা দিয়ে করব, কিন্তু এখন মনে হচ্ছে পোস্ত বাটা রাত্রিবেলায় তো যেহেতু আর পোস্তটা বাটবো না, অল্প একটু আদা রসুন দিয়ে আর একটু ঝাল ঝাল মতন করব, সেই কারণে আনাজটা কাটা। রান্নাটা বসিয়ে দিই আর ভাত করব। দেখো পেঁয়াজ, আলু, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবারে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। আর এই দেখো এই চিংড়ি মাছ কটা আছে, নুনও দিয়ে দিয়েছি, শুধু এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো দেখো চিংড়ি মাছের আলু দিয়ে ঝাল কমপ্লিট। তো দেখতে কিন্তু খুব সুন্দর। গাইস দেখো এখন 9টা 7, আর আমরা হচ্ছে আমি দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি, আমার বাবুও রেডি হয়ে গেছে। তো বাবুর এই জামাটাই পছন্দ, ওই জন্য অন্য জামা পরিয়েছিলাম, খুলে দিল। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মেলায়, আমাদের এখানে মেলা হচ্ছে, একটু কিছুটা দূরে আছে, তো ঝুলন যাত্রার মেলা। তো চলো ঘুরে আসি, আর যতটুকু যা পারবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। সো দেখো গাইস এখন 9টা 22, আর আমার ছেলে আর বর গেছে, আমি আর যাইনি, যদি ইচ্ছা করছিল না বলে যাইনি। আর তরকারি করে রেখেছি, ভাত হচ্ছে করতে বারণ করলো, দেখি যদি রুটি ফুটি নিয়ে আসে, না হলে মুড়ি খেয়ে নেবে।
সো গাইস এখন 10টা 22 আর ওরা এখনো পর্যন্ত মেলা থেকে আসেনি। আমি সমস্ত কাজ করে একটু শুয়েছিলাম, এখন জল এসছে, জল ভরতে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, জানি ভিডিও ছোট হবে, তাও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সঙ্গে।